এখনকার বয়ফ্রেন্ডরাই সব লুটে নেয়, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। ভাই রে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক বিনোদন মিস করতাম। তার সাথে সাথে ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, মাল্টি ট্যালেন্টেড ডিব্বাদের দেখা মিস করে ফেলতাম। আপু, একটা কথা মাথায় রাখো, তোমার বয়ফ্রেন্ডের কাছে তোমার দাম ততক্ষণই থাকবো যতক্ষণ না পর্যন্ত গর্তের ভিতরে টাকি মাছটা না ঢুকবো। ভাই এদের প্রতিভার কারেন্ট, কেউ আমারে ধরেন, এদের প্রতিভা দেখলে আমার বিচি কাইপা উঠে। জ্ঞান কি বলছিস তুই? ও জনাব, তুমি যদি টাকি মাছ আর গর্ত না চিনো তাহলে তো তুমি ভাইরে, আপনি এদের হুদা মোটিভেশন শুনে ভুদাই হয়ে যাবে। আর আপনি এদের বডির লাড়াচাড়ার চমক চাল্লো দেখে আপনি এদেরকে প্রতিবন্ধী অটিস্টিক বলতে বাধ্য হবেন। এটার একটা বার দেখেন, এটা এমন করতেছে কেন? কারণ এর হুগাতে প্রচুর পরিমাণে কারেন্ট। অং বং ভালো জানে। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আজ হবে না লাড়াচাড়া, আজ হবে না খেলা, আজ জ্বালাবো পিছনে আগুন, থেরাপি দিব বেগুন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন, আসুন। দেখা খাইছো তো কি হয়েছে? দেখা হওয়া যাইব না, আপডেট হইতে হইব, একটারে সাইড আর একটারে ধরতে হইব। ওরে কি খাঁটি কথা বলছে, সেকা খায়া বেকা হন যাইব না, আপডেট হইতে হবো, নিজেরে 12 ভাতারি প্রমাণ করতে হইব। বোন রে, তুই আমারে এই ডাক 2 লাইন ডায়লগ দেওয়ার পর এমন করস কেন হাপের বাচ্চা গোমতন? হোয়াট দা ফুচকা, এই হালি মানুষ না হাপের বাচ্চা? জনাব এদের প্রতিভা, ক্রিয়েটিভিটি, মাল্টি ট্যালেন্ট হচ্ছে 2 লাইনের একটা ডায়লগ দিয়ে সাপের মতো কিলবিল করা। ভাই 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 ভাই, এরকম সাপের মতো কিলবিল করে ওরা মনে করে ওদেরকে অনেক ভালো দেখায়, কিন্তু বোন বিশ্বাস কর, মনে হয় ব্যাক সাইডে গোদা কৃমি কামড়ায়। কিছু কিছু মেয়েরা সত্যি অনেক ভালো। অবশ্যই, নারী তুমি মা, নারী তুমি বোন, ভালো তো হতেই হবে। তারপর তাদের জামাই থাকে, তারপরেও বাতাল লাগে। আই এম তো অবাক। আমিও তো অবাক, এরা কারা যাদের জামাই থাকার পরও ভাতার লাগে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই, বিষয়টা আমি ব্যাখ্যা করছি। ওরা হচ্ছে ওইসব মেয়ে যারা জামাই থাকার পরও টিকটকে আইসা দিলবার দিলবার চমক চালো করে তারা। আমাদের এইসব হুদা মোটিভেশন দেওয়া আফামনিদেরও একটা দিয়ে পোষায় না, 2-3টা লাগে। এরাও কিন্তু ওই কাতারেই পড়ে। কালো হও বা ফর্সা, ওইটা কোনো ব্যাপার না। তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। ও রে ভাই ভাই ভাই, কি বিচি কাঁপানো খাঁটি কথাটাই না বললো। বলেন কি? তোরা ভাই যারা হুকনা রেসিপি খাস না, আমাদের এই হুদা মোটিভেশন শুনে যায় খাওগা, সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড লৌগা। বোন, তুই হুদা মোটিভেশন দিলি, মাইনা নিলাম। 2 লাইন হুদা মোটিভেশন দিয়ে সাপের মতো কিলবিল করলি, তাও মাইনা নিলাম। কিন্তু 2 লাইন হুদা মোটিভেশন দিয়ে মুখটা এমন কইরা নিজের কি প্রমাণ করলি? তুই কুমিরের বাচ্চা। এইটা আমরা জানতাম। ভাই, আপনারা ওর দাঁতের দিকে একটা বার তাকান, দেখা মনে হইতাছে দাঁতের মনে হয় জন্ডিস হইছে। কি মানুষ রে বাবা, ছি। আমারে দেখলে জাগো জলে, বুঝে নিবা আজকে ওলা বাঁশ দিয়ে রাখছি তাগো তলে। ও রে সন্টামনা, তোমারে দেখা কারো জ্বলে না। তোমার এইসব হুদা মোটিভেশন শুনা মন্ডাই চাই আধা ঘন্টা তোমারে থাপ্পড় থেরাপি দিয়ে আলাই। আপনি এই কাজটি করতে পারেন না। মানে একটা গেছস 10টা আনমু, আল্লাহ দেখতে শুনতে কম দিছে নাকি? না না না, দেখতে শুনতে মার হাবা কিয়াবাত, কিন্তু কথাবার্তা পুরাই নাপাক। কি বলবো, যাই হোক। যে তোর মতো 12 বাতারির পিছনে পিছনে ঘুরমু? না না না, আমাদের এই আফামনি কোনো পুরুষ পতিদার পিছনে ঘুরবে না, সে নিজেই 12 ব্যাটারিতে পরিণত হবে। দেখছেন আমি কেন এদেরকে মানুষ না হাপের বাচ্চা বলি? এদের কিলবিল দেখা বুঝেন না? পাশের 2টার দিকে একটা আবার বীর্য না মানে দৃষ্টিপাত করেন, এই 2টাই এমন করতেছে কেন? আফামনির পাদের গন্ধে কি এদের মাথা ঘুরতাছে, এরকম করতাছে? তোর মাথা নষ্ট। কি ভাইয়া, আমরা এখন হয়ে গেছি খারাপ জগতের গুরু, তাই তোমাদের শেষ আমাদের শুরু। হ্যাঁ, চেহারা ছবি আর কথাবার্তা শুনেই বোঝা যাইতেছে তুমি হয়ে গেছো খারাপ জগতের গুরু। ফুটপাতে ঘুমাও আর টিকটকে আইসা করো হাগু। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। কিছু ছেলেরা সত্যি অনেক ভালো। ভাই, আমরা এরকম ডায়লগের আগেও শুনছি, তখন মেয়েরা ভালো ছিল, এখন ছেলেরা ভালো। তারপর তাদের ঘরে বউ থাকে, তারপরও মাগি লাগে। আই এম তো অবাক। আমি তো ভাই এইটা ভাই বা অবাক, আমাদের এই আফামনি এত কিছু কেমনে জানে? আফামনিরে কি সবাই খায়া বমি কইরা দিছে? একটা গেছে, মন খারাপ করো না। আরে বেটা, আপডেট ভার্সন
আগেরটারে ভুইলা যাও, নতুন একটা পটাও। আফামনির চরিত্র ফুলের মতো পবিত্র, একটা গেছে তাতে কি, নতুনদের মোতার জায়গায় গোতা দেওয়ার সুযোগ দিতে হবি। বিয়ে করছাও ভালো কথা, দোয়া করি সংসার করো। তোমার দেওয়ার স্বভাব ভালো না, জামাই থুয়ে আবার ভাতার ধরো না। জনাবেদের হুদা মোটিভেশন শুনে কেউ আবার ভুদাই হয়েন না। এইসব উল্টাপাল্টা মোটিভেশন শুনে আবার নিজেরে কেউ আপডেট করতে যায়েন না। জনাব, এরা হচ্ছে ওইসব থার্ড ক্লাস বস্তি মার্কা মেয়ে পুনা, যাদেরকে আপনি এই পায়খানাতেই দেখতে পারবেন। 2 দিনের বাচ্চা পোলা হয় নাকি আমারে দিব খাইয়া, তোমার মতো ছাইয়া আমরা গনায় ধরি না ভাইয়া। জনাবেদের খাটি খাটি হুদা মোটিভেশন শুনেই বোঝা যায় এরা কোন ফ্যামিলি থেকে আসে। আমরা খুব উচ্চ বংশ, সুর বংশ। এদের কথাবার্তা বয়ান শুনে কেঁপে উঠেছে বিচি। চলেন আমরা এখন সবাই ভাগি, তার আগে ভিডিওতে একটা লাইক করি।